নজর রাখবো এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরেই আমরা দেখেছি দিকে দিকে অ্যাকশন শুরু হয়ে গিয়েছে। সরকারি জমি ফেরাতে উদ্যোগ নেওয়া হলো, ফাঁসি দেওয়ার ছবিটা আপনাদের দেখাবো। সরকারি জমি সেখানে বসানো হচ্ছে বোর্ড। সরকারি জমি চিহ্নিতকরণের পরেই বোর্ড বসানোর কাজ শুরু বন দপ্তরের তরফ থেকে। বিশ্বজিৎ মিশ্র রয়েছেন আমাদের সঙ্গে। বিশ্বজিৎ, দেখো, একেবারে মুখ্যমন্ত্রী নির্দেশের পর কার্যত বিভিন্ন যে সরকারি জায়গা যেগুলো দখল ছিল এবং কিছু যে জায়গাগুলো দখলমুক্ত ছিল সেসব জায়গায় কিন্তু প্রথমে সরকারি জায়গা চিহ্নিতকরণ এবং তারপরে সেখানে বোর্ড লাগানোর কাজ কিন্তু বন দপ্তর শুরু করেছিল। গত দুদিন আগে আমরা দেখেছিলাম ব্লক ভূমি এবং ভূমি রাজস্ব দপ্তর তারা কিন্তু কাজ শুরু করে। এরপর বন দপ্তর কাজ শুরু করলো। মূলত ফাঁসি দেওয়ার বিভিন্ন এলাকায় যে সমস্ত এলাকাগুলিতে বন দপ্তরের জমি ছিল সেই সব জমিতে গিয়ে কিন্তু বোর্ড লাগানো হয়েছে এবং বন দপ্তর সূত্রে জানতে পারছি প্রায় 10 জায়গায় কিন্তু ইতিমধ্যে বোর্ড লাগানো গিয়েছে এবং প্রায় 20 একর জমিতে ইতিমধ্যে বোর্ড লাগানো সম্ভব হয়েছে। এছাড়া ফাঁসি দেওয়ার মোহাম্মদ বক্স, রহুমু জোত এবং বাংরু মৌজাতেও কিন্তু এই বোর্ড লাগানোর কাজ চলছে। অন্যদিকে যে সকল এলাকাগুলোতে এখনো অব্দি বোর্ড লাগানো যায়নি সেখানে কিন্তু আগামী দিনে বোর্ড লাগানোর চেষ্টা করা হবে। পাশাপাশি তোমাকে বলে রাখি, যেসব এলাকাগুলো স্থায়ীভাবে বন দপ্তরের জমি কিন্তু যেখানে দখল হয়েছে সেই সব দখলগত জমি কিভাবে অধিগ্রহণ করবে বন দপ্তর তা নিয়ে কিন্তু উত্তোলন কর্তৃপক্ষের নির্দেশ আসার পরেই কাজ শুরু করবে বন দপ্তর, এমনই কিন্তু বন দপ্তর সূত্রে জানা গিয়েছে। বেশ, এটা চলতে থাকবে যতদিন পর্যন্ত নির্দেশ আছে। সেই জায়গাটাকে চিহ্নিত করে বোর্ড লাগাই দেওয়া হবে। তারপরে যারা এনফোর্সমেন্টে আছে ওদেরকে নোটিশও আমরা দিব। তারপরে যেটা ডিপার্টমেন্টের নির্দেশ থাকবে সে অনুযায়ী কাজ হবে। বেসিক্যালি আমরা ফরেস্টের টিম ছিলাম, আমার পুলিশের টিম ছিল, মানে আর্ম পুলিশ টিম যেটা ফরেস্টের সাথে আছে। সে জায়গার মধ্যে কোনো অসুবিধা হয়নি। ওখানকার গ্রামের লোকও মানে আমাদেরকে সাহায্য করেছেন, কোনো অসুবিধা হয়নি। তো বাকি জায়গার মধ্যেও আশা করি কোনো অসুবিধা হবে না। এবার চোপড়ার দিকে নজর রাখবো, তবে আগে ছবিটা দেখাবো। দেখুন রাস্তার কিরকম বেহাল অবস্থা। 1-2 দিন ধরে যে রাস্তার এরকম অবস্থা এমনটা মোটেই নয়, একেবারে 6 বছর ধরে ঠিক এইভাবেই যাতায়াত করতে হচ্ছে। এবং ভেবে দেখুন এটা কতটা ঝুঁকি সম্পন্ন, যে কোনো সময় যে কোনো বিপদ ঘটতে পারে। এই ঝুঁকির যাতায়াত কেন? রাস্তা কেন ঠিক হচ্ছে না? কি বলছেন যাদেরকে নিত্যদিন এভাবে যাতায়াত করতে হয়, তারা কি বলছেন আগে শোনায়। এখানে আমাদের রাস্তাটা ভাঙে গেছে বাবু। রাস্তাটা ভাঙার প্রায় 6 বছর হয়ে গেল। এমএলএ সাহেবকে বললাম, বলছে হবে বাবু, হয়ে যাবে। তারপরে বিডিও সাহেবকে বললাম হয়ে যাবে। সভাপতিকে বললাম না, সভাপতি বলছে 12 লাখ টাকার স্কিম হয়ে গেছে, আপনার রাস্তা হয়ে যাবে। কিন্তু 6 বছরে আমরা অনেক কষ্ট করে কতবার বড়া পেচিং করলাম, কতবার নিজে নিজে কোদাল ধরে মাটি দিলাম, কিন্তু একবারও সাকসেস হচ্ছে না। ভাঙে এবার এমন ভাঙছে কিন্তু পারাপারটা হওয়া মুশকিল। এখন আমাদের এই গ্রামের কোনো বাচ্চা স্কুল যেতে পারছে না। 8 বাজার গেলে আমাদেরকে 2 জোড়া করে কাপড় নিয়ে আসতে হয়। 1 জোড়া এখানে ভেঙে তারপরে 1 জোড়া পরে বাজার যেতে হবে, ওইটা আবার শুকায় রেখে তারপরে বাজার থেকে আসে ওইটা ভেঙে তারপরে ওই দিকে আমাদেরকে যেতে হতো। মূল রাস্তা তো এটাই, মূল রাস্তা আমাদের এটা দাদা। 1-2 দিন, 1-2 মাস বা 1-2 বছরের সমস্যা নয়, 6 বছরের এই সমস্যা। দেওয়ালে পিঠ থেকে গিয়েছে এবার এই মানুষগুলোর, ধৈর্যের বাঁধ ভেঙেছে। আর তাই এবার তারা রাস্তার দাবিতে রাজ্য সড়কে টায়ার জ্বালিয়ে রীতিমতো বিক্ষোভ দেখাতে শুরু করেন। সেই ছবিটাই আপনাদের দেখাচ্ছি। 6 বছর ধরে এই ভাঙা রাস্তায় দুর্ভোগের শিকার হতে হচ্ছে মানুষদের এবং আজ বাধ্য হয়ে এই পরিস্থিতি তারা বিক্ষোভ দেখান। চঞ্চল রয়েছেন আমাদের সঙ্গে। চঞ্চল, কি পরিস্থিতি? এতটাই অধৈর্য হয়ে পড়েছেন তারা, 6 বছরই রাস্তা ঠিক করা গেল না, কি বলছে স্থানীয় প্রশাসনও? দেখো সোনিয়া, তোমাকে জানিয়ে রাখি যে চোপড়া ব্লকের চুটিয়াখুর গ্রাম পঞ্চায়েতের গুঞ্জনমারি এলাকায়, এই এলাকায় গত 6 বছর আগে বর্ষার কারণে সেই রাস্তাটি ভেঙে পড়ে এবং সেখানকারই গ্রামবাসীরা যারা জানিয়েছেন যে গ্রামবাসীরা নিজেদের উদ্যোগে সেই রাস্তাটি মেরামত করে যাতায়াতের জন্য করছিল এবং গত 2 থেকে 3 দিনের মধ্যে টানা বৃষ্টির কারণে সেই রাস্তাটি ভেঙে পড়ে এবং এতে কিন্তু ক্ষুব্ধ হয়ে গ্রামবাসীরা আজকে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে। গ্রামবাসীদের অভিযোগ রয়েছে যে প্রায় 6 বছর ধরে প্রশাসনের আধিকারিক এবং কি স্থানীয় পঞ্চায়েত ব্লক প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা না হওয়াতে আজকে বাধ্য হয়ে রাস্তা অবরোধ করে। তবে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেয় গ্রামবাসীরা। তবে এই বিষয় নিয়ে আমরা যখন চোপড়ার যে ভিডিও রয়েছে সমীর মণ্ডল, তাকে ফোনে জিজ্ঞেস করা হলে তিনি বলেন যে বিষয়টি বেশ। চঞ্চল, ভিডিও কি বলছেন শুনুন। গত বছর তো ওরা 3-4 বার রোড ব্লক করেছিল, ওদের ড্রেন করে দেওয়া হলো। রাস্তা ছিল তো, রাস্তা ছিল, অতিরিক্ত জলের কারণে হিউম পাইপ গুলো সরে গেছে, ওটা রিস্টোর করা হচ্ছে, 2-3 দিনের মধ্যে হয়ে যাবে।
ওই এলাকার মানুষ একটু ডিস্টার্ব প্রবণ। গতবার 3বার 4বার রোড ব্লকেজ করেছে, ওটা ওই একটা বড় ড্রেন করে দেওয়া হয়েছে, আর এটাও হয়ে যাবে। এবার গড়বেতার দিকে নজর রাখবো, কারণ কলেজের গেটে তালা লাগিয়ে দিয়ে বিক্ষোভ শিক্ষক পড়ুয়াদের। গড়বেতার গৌরব গুইর মেমোরিয়াল কলেজে ঠিক এই ছবি, বিক্ষোভের ছবি, এবং এই বিক্ষোভের ছবি যে সামনে এলো, পরীক্ষা কিন্তু বন্ধ রেখে কলেজে বিক্ষোভ। দেখুন, শোভন রয়েছেন আমাদের সঙ্গে। শোভন, অধ্যক্ষের বিরুদ্ধে একাধিক অভিযোগ, আর সে কারণে এই বিক্ষোভ বলে জানা যাচ্ছে। কি কি অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে, কেন এই বিক্ষোভ করছেন তারা? দেখো, মূলত অধ্যক্ষের বিরুদ্ধে যে অভিযোগ তুলেছেন অধ্যাপক অধ্যাপিকারা এবং ছাত্রছাত্রীরা, যে কলেজে যে পঠন পাঠনের যে পরিকাঠামো, বিভিন্ন যে পরিষেবা, সেগুলো যেমন ঘাটতি রয়েছে, তার পাশাপাশি কলেজের যে অধ্যাপক অধ্যাপিকা রয়েছে তাদের সঙ্গে বিভিন্ন সময় দুর্ব্যবহার করেন ওই কলেজের অধ্যক্ষ। মূলত এই ধরনের অভিযোগ তুলেই কিন্তু এদিন সকাল থেকে পরীক্ষা বন্ধ রেখে, ইন্টার্ন পরীক্ষা ছিল ছাত্রছাত্রীদের, সেই পরীক্ষা বন্ধ রেখে কিন্তু বিক্ষোভ, অবস্থান বিক্ষোভে সামিল হয় কলেজের অধ্যাপক অধ্যাপিকারা। এবং তাদের যে দাবি দাওয়া, সেই দাবি দাওয়া যতক্ষণ না মিটছে এবং ওই অধ্যক্ষকে অন্যত্র বদলি করা বা পদত্যাগ যতক্ষণ না করা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তারা এই অবস্থান বিক্ষোভ চালিয়ে যাবেন বলে জানিয়েছেন অধ্যাপক অধ্যাপিকারা। সোনিয়া, বেশ, যতদিন এই প্রিন্সিপাল এসেছে ততদিন গোটা কলেজে অরাজকতা, এবং তার ইচ্ছে মতো তার কিছু তাবেদার অধ্যাপককে তারা ডিপার্টমেন্টের হেড বানিয়ে রেখেছে। স্টুডেন্টদের স্বার্থ তারা দেখে না, তারা শুধু ভয় দেখিয়ে, তারা প্রজেক্টের নাম্বারের ভয় দেখিয়ে, আমাদের মতো স্যার টিচারদেরকে ভয় দেখিয়ে, রুটিনের পুরো একদম ডামাডোল সৃষ্টি করে শুধুমাত্র চাপে রাখার চেষ্টা করেছে। তার জন্যই কিন্তু আমরা আজকে অবস্থান বিক্ষোভ করছি। কলেজে ছাত্রীদের কোনো নিরাপত্তা নেই, কলেজে পঠন পাঠন বন্ধ করে রেখে দিয়েছেন, ছাত্রীদের প্রাচীরের ধারে বাইরে একটা টয়লেটে যেতে হয়, কোনো সিকিউরিটি নেই। এর আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং সমাধান না হওয়া পর্যন্ত আমরা অবস্থান বিক্ষোভ থেকে উঠবো না। অধ্যাপকরা আসবেন, যদি ট্রেন 11টায় পৌঁছায় তাহলে কলেজ 11টা থেকে শুরু, যদি ট্রেন 11:30টার সময় পৌঁছে তাহলে 11:30 থেকে শুরু করতে হবে, এর বাইরে যাওয়া যাবে না। চা অর্ডার দিলেন, চা আসবে, চা খাবো, একটা আধ ঘন্টা মানে 1 ঘন্টা ক্লাস 15 মিনিটও হবে না, এটা দিনের পর দিন অ্যালাউ করা যায় না। এটা আমি বলেছি। তাহলে চারদিকে সব কলেজগুলো যদি 4 দিন করতে পারে তাহলে আমরা কেন পারবো না? এটা হচ্ছে মেইন ইস্যু। এবার সেইটাকে ঢাকানোর জন্য এত অপপ্রচেষ্টা, এবং যারা করছে তারা প্রত্যেকে আপনার খোঁজ খবর নিয়ে দেখুন, লোকাল মার্কেটে বিশেষ করে আকবর আলী সাহের মতো টিচার, ওনারা প্রাইভেট টিউশন ব্যবসার সঙ্গে জড়িত, যেটা নিয়ে আমি হয়তো বলেছি যেটা ধীরে ধীরে আস্তে আস্তে বন্ধ করে দিন। তার জন্যই আজকে এত আন্দোলন। বার্বাডোসে টি20 বিশ্বকাপ ফাইনালে ভারতের মুখোমুখি দক্ষিণ আফ্রিকা। 2011-র পর ফের ভারতের সামনে বিশ্বজয়ের হাতছানি। 7 মাস আগে ঘরের মাঠে একদিনের বিশ্বকাপ ফাইনালে হারের ধাক্কা ভুলে টি20 বিশ্বসেরার লড়াইয়ে রোহিত বাহিনী। কোচ হিসেবে আজই শেষবার ভারতীয় ড্রেসিং রুমে রাহুল দ্রাবিড়। ফাইনালের আগে ব্লু ব্রিগেডকে শুভেচ্ছা মহারাজের। ভারতের মাটিতে 19 নভেম্বর হয়নি, 29 জুন টি20 বিশ্বকাপ কি জিততে পারবে ভারত? সময় কথা বলবে। তবে তার আগে সৌরভ গঙ্গোপাধ্যায়, প্রাক্তন অধিনায়ক, আমাদের সঙ্গে রয়েছেন। মহারাজা, 7 মাসের ব্যবধান, আরেকটা সুবর্ণ সুযোগ রোহিতের সামনে, এবং যে রোহিত শর্মাকে তুমি বেছে দিয়ে এসেছিলে অ্যাজ এ ক্যাপ্টেন, কি মনে হচ্ছে? হ্যাঁ, সুযোগ তো বটেই। আমি খুব হোপফুল যে আজ রাতে ভারত জিতবে। যেভাবে খেলেছে গত 7 মাসে 2টো ফাইনাল, 2টো হারার মতো টিম ভারত নয়। আমার মতে আজকে ভারত ফেভারিট, তো ভারতকে আমি এগিয়ে রাখবো। তোমার ঠিক করা 2021 সালে কোচ রাহুল দ্রাবিড়, কোচ আর সঙ্গে ক্যাপ্টেন রোহিত শর্মা। রাহুল দ্রাবিড় আজকে শেষ দিন, মানে অ্যাজ এ কোচ, তো এটা ভালো ফেয়ারওয়েল হতে পারে। ওভারঅল মানে টিমটা কি আরো বেশি চার্জ আপ মনে হয় বা কোচের জন্য? দেখো, সারা টুর্নামেন্টটাই তো ভালো খেলেছে। শুধু কি একটা দিনের জন্য চার্জ আপ হবে বা হওয়া উচিত আমি মনে করি না। ভালো খেলেই এই জায়গায় পৌঁছেছে। এই আজকের দিনের ইম্পর্টেন্স তারা জানে। ভালো করে খেলার যাতে চেষ্টা করে, ওভার চেষ্টা বা বেশি চেষ্টা করলে অনেক সময় ফল উল্টো হয় খেলায়। বিরাটের ফর্ম নিয়ে সবাই চিন্তিত। তুমি অলরেডি একাধিকবার বলেছো যে ওকে ওপেনই করা উচিত, এবং একটা টুর্নামেন্ট দিয়ে গ্রেটকে বিচার করা যায় না। তাও আজকের ম্যাচ বিরাট নিয়ে সবাই প্রশ্ন, ওপেনই করবে, হয়তো ওপেনই করবে, আর ওপেন করা উচিত। আর আশা করি আজকে ভালো খেলবে।
তো ভুল হচ্ছে কিছু না, বাকি আউট করা হয়ে উচিত। যাচ্ছে, খেলায় আউট হয়। ব্যাটসম্যান তো এক বলের খেলা। আই এম গট মাই ফিঙ্গার্স ক্রসড ফর হিম টুডে। বড় স্টেজ তো, বড় স্টেজ, বড় প্লেয়ার। স্নায়ুর চাপ তো থাকে, তুমি ফাইনাল খেলেছো, লেভেলে রোজ থাকে, এই লেভেলে রোজ থাকে, কম আর বেশি। কি করা উচিত? এই যেটা বললাম আগে, জাস্ট গো এন্ড প্লে। কুলদীপ, অক্ষর এবং কুলদীপ তোমার দিল্লি টিমের IPL এর সঙ্গে ঋষভও রয়েছে। ঋষভ 3 নম্বরে কিরকম জায়গা, এবং বোলারদের কথা যদি বলি, বুমরা কি মনে হয় এটাই সবচেয়ে তফাৎ করে দিচ্ছে? হ্যাঁ, ব্যালেন্সড অ্যাটাক, ডিপেন্ড করবে উইকেটটা আজকে কেরাম। যদি স্পিন করে উইকেট আলাদা, স্পিন না করে উইকেট আলাদা। বাট ইন্ডিয়া বোলিং সাইডও খুব ভালো। সাউথ আফ্রিকা আনবিটেন, দুটো ভালো টিমের ফাইনাল, বেস্ট টিম অফ দ্য কম্পিটিশনের ফাইনাল। কি করা উচিত আছে? ব্যাটিং চোখ বন্ধ করে, জিতলেই ব্যাটিং। মনে হচ্ছে ইন্ডিয়া জিতবে, আমি মনে করি ইন্ডিয়া জিতবে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।